আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমিও আপনাদের জন্য এই দোয়াই করি যাতে আপনারা সকলে সুস্থ এবং ভালো থাকেন। আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। তো আমাদের আগে পড়া হয়ে গেছে যে নুন এবং মিম মুশাতাত হলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, যাকে ওয়াজিব গুণনাও বলা হয়। তো আমাদের উদাহরণ দেওয়া হয়ে গেছে নুনের। এখন কিন্তু আমরা উদাহরণ পড়ব ইনশাআল্লাহ তাআলা মিম মুশাদ্দাতে। মিম মুশাদ্দাত হলেও একালি পরিমাণ গুণনা করতে হয়। সেটা সা এবং মিম, সা মিম পেশ তুম। যেমন ভাবেই নুনে যখন আগের অক্ষরের সঙ্গে যুক্ত করি তখন গুণনা করতে হবে, ঠিক সেরকম ভাবেই মিম মুশাদ্দাতেরও কিন্তু আগের অক্ষরের সঙ্গে যখন আমরা যুক্ত করব তখন কিন্তু একালি পরিমাণ গুণনা করতে হবে। সা মিম পেশ তুম, মিম জাবার মা, তুম্মা, তুম্মা, সা মিম পেশ তুম, মিম জাবার মা, তুম্মা, তুম্মা। আলিফ, মিম, মিম মুশাদ্দাত আছে। এখন কিন্তু আর আলিফটা আলিফ থাকবে না, এখন কিন্তু হামজা হয়ে যাবে, নাম পরিবর্তন হয়ে যাবে হারাকাতের কারণে। হামজা মিম পেশ উম, হামজা মিম পেশ উম, মিম জের মি, উম্মি, উম্মি। হামজা মিম পেশ মিম জের মি, উম্মি, উম্মি। আইন, মিম, মিম মুশাদ্দাদ গুন্না ওয়াজিব। আইনে জবর, আইন, মিম জবর আন, আন, মিম জবর মা, আম্মা। আইন, মিম জবর আন, মিম জবর মা, আম্মা, আম্মা। আইন, মিম জবর আন, মিম জবর মা, আম্মা। একটু লক্ষ্য রাখবেন, যখন কিন্তু আমার মুশাদ্দাতের যখন যুক্ত হবে তখন কিন্তু গুন্নাটা আমাকে করতে হবে। আইন, মিম জবর আন, মিম জবর মা, আম্মা। এখন আমরা রিডিং করব, তারপর ইনশাল্লাহ ইজারার দিকে যাব। তুম্মা, তুম্মা, উম্মি, উম্মি, আম্মা, আম্মা। এখন আমরা ইজারার দিকে যাব। তুম্মা, সা পেশ আছে ওই জন্য মুতাহারিক হবে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাজা, পেশের আওয়াজ সামনের দিকে যায় আর ঠোঁটটি গোল হয়। মিম মুশাদ্দাদ ওই জন্য গুন্না ওয়াজিব, মানে ওয়াজিব গুন্না বলা হয়। তো গুন্না কখন হবে? গুন্না নাকে আওয়াজ নিয়ে যাওয়াকেই গুন্না বলে, আর নুন এবং মিমের উপরে যখন মুশাদ্দাদ হবে তখন কিন্তু গুন্না হবে। তো মুতাহারিক আছে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। তুম্মা, উম্মি। হামজা মুতাহারিক আছে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। আর পেশের আওয়াজ সামনের দিকে যায় আর ঠোঁট দুটি গোল হয়। মিম মুশাদ্দাদ এই জন্য গুন্না ওয়াজিব, এবং জের আছে এই জন্য মিম মুতাহারিক হবে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। আম্মা, আইন জাবার আছে, তাহলে আইন মুতাহারিক হবে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। মিম মুশাদ্দাদ এবং মুতাহারিক, মিম মুশাদ্দাদ কে আছে বলে এখানে কিন্তু গুন্না করতে হবে। গুন্নাটা কখন করব? যখন আমি যুক্ত করব অন্য আগের অক্ষরের সঙ্গে, তখন কিন্তু আমাকে গুন্নাটা করতে হবে। জাবার আছে বলে মুতাহারিক হবে, তাহলে মিম মুশাদ্দাদ গুন্না ওয়াজিব, মুতাহারিক ওই জন্য
তাড়াতাড়ি পড়া মোটেও নটা না, মারুফ পড়া মজিল আওয়াজ থেকে বাঁচা। আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো